ফুড নোটস নিয়ে। তো এখানে ইনসার্ট ফুড নোট কি, এটা অনেকটা তোমরা যেটা আগে হিডার ফুটার করেছো সেই রকম, কিন্তু একটু আলাদা। এখানে ধরো আমার এখানে ধরো সিলেক্টেড আছে বা ধরো ফরম্যাটিং আছে, তাহলে ফরম্যাটিং মানে কি কোনো কিছু ফরম্যাট করে দেয়, এখান থেকে কোনো আলাদা করে দেয়। তাহলে আমি ধরো এখানে কিছু নোটস মানে এর সম্বন্ধে ধরো ডিটেলস কিছু লিখতে চাইছি, তখন আমি অ্যাড ফুড নোটে ক্লিক করবো। অ্যাড ফুড নোটে ক্লিক করে এর সম্পর্কে যা কিছু লিখবো, ধরো সামথিং ফরম্যাট, ধরো কিছু একটা লিখলাম, মানে এর অর্থাৎ এই ফরম্যাটিং সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য লিখতে গেলে আমাকে এখানে লিখতে পারি আমি এখানে ফুড নোট হিসেবে। ঠিক আছে, এটা হচ্ছে ফুড নোটের কাজ। তো আমি যখনই কোনো এখানে আমি একাধিক ফুড নোট ইউজ করতে পারি, সিলেক্ট নিয়ে আবার এখানে একটা ফুড নোট ইউজ করতে পারি। তো এই ছিল ফুড নোট। এখান থেকে যদি কোনো মনে হয় যে এটা ফরম্যাটিংয়ে আমার ভুল ক্লিক হয়ে গেছে, তো আমি এখানে কাট করে আবার এখানে চেঞ্জের এখানে এসে এটাকে চেঞ্জের এখানে গিয়ে বা চেঞ্জের পরে গিয়ে আমি যদি পেস্ট করি, দেখো আবার এটা হয়ে যাবে। তো দেখো এখানে আমার এখানে গেলে কার্সার রাখলেই দেখো লেখা কী দেখাবে, সামথিং ফরম্যাট লেখা দেখাচ্ছে, অর্থাৎ যেটা এখানে লেখা আসছে। আমি এখানে যদি কিছু বাড়িয়ে দিই, ডি লিখে দিই, দেখো তাহলে ওখানে গেলে দেখো ওই ডি সমেতে আমাকে লেখাটা দেখাবে। তো এটা ছিল ইনসার্ট ফুটনোটের কাজ, অর্থাৎ কোনো পার্টিকুলার ওয়ার্ড সম্পর্কে যদি কিছু বিস্তারিত তথ্য লিখতে হয় এবং সেইখানে না, যাতে সেই বাক্যটা সুন্দরভাবে থাকে এবং প্লাস লেখা যায় ওই সম্পর্কে, তাহলে এখানে আমি ইনসার্ট ফুটনোটের সাহায্য নিতে পারি। এটা ইনসার্ট ফুটনোট গেল। এরপর আসছে আমি ইনসার্ট এন্ড নোট। দেখো ইনসার্ট ফুড নোট কিন্তু আমি প্রতিটা পেজের কিন্তু দেখো আমি ধরো প্রতিটা পেজের এখানে ধরো আসলাম, ধরো এসে ধরো এই ধরো আবার দ্যাট সম্পর্কে কিছু লিখবো, তাহলে এখানে আমি আবার এসে যদি আমি ইনসার্ট ফুড নোট করি, দেখো তাহলে সেই পেজের নিচে কিছু একটা সামথিং লেখা উঠবে, দেখো লেখা উঠছে। কিন্তু আমি যদি ইনসার্ট এন্ড নোটে ক্লিক করি, দেখো একদম অর্থাৎ ওই ডকুমেন্টসের শেষে, একদম ডকুমেন্টসের শেষে যেটা থাকবে সেইটাই শুধু ইনসার্ট এন্ড নোটে ক্লিক হবে জাস্ট। আমি এখানে যদি সামথিং কিছু লিখি, দেখো এন্ড নোট মানে কি, অর্থাৎ ইনসার্টের একদম মানে টোটাল পুরো পেজের লাস্ট নোট যেটা হবে সেটাই হচ্ছে ইনসার্ট এন্ড নোট। ফুড নোট প্রতি পেজে আমি লিখতে পারি, কিন্তু এন্ড নোট শুধুমাত্র শেষে হবে এটা। তো এটা ছিল ইনসার্ট ফুড নোট এন্ড নোটের কাজ। তাহলে এখানে আমি যদি ক্লিক করি, তাহলে আমি বুঝতে পেরে যাবো যেখানে আসছে। তাহলে এবার দেখো শো নোটস কোথায় কোথায় হয়েছে, দেখো দেখো ইজিলি, দেখো এই ইজিলি এখানে দেখো আমার নোটস লেখাটা হয়েছিল, আমি দেখো এখানে শো করতে পারছি। দেখো এবার এটা কি যে নেক্সট ফুড নোটের কাজ কি, নেক্সট ফুড মানে মিনস কি, ফার্স্ট ফুড নোট দেখো কোথায়, সেকেন্ড ফুড নোট কোথায় হয়েছিল, দেখো টু, এখানে দেখো লেখা টু লেখা আছে, দেখো এখানে টু লেখা আছে। নেক্সট ফুড নোট এটা কাজ হলো। এরপর কি আছে প্রিভিয়াস ফুড নোট, অর্থাৎ আগের ফুড নোট যেটা আছে, 1 নম্বর ফুড নোট দেখো এটা লেখা আছে, তাহলে 1 নম্বর ফুড নোট এখানে আছে, 2 নম্বর ফুড নোট এখানে আছে। দেখো নেক্সট করলে আমরা দেখো আবার দিয়ে চলে যাবো, দেখো আমরা দিয়ে চলে এসেছি। এখানেও সেম জিনিস, এটা ছিল ফুড নোট, এটা এন্ড নোট। দেখো নেক্সট এন্ড নোট, আমার এন্ড নোট মাত্র এন্ড নোট একটাই লেখা হয়েছে। তো প্রিভিয়াস এন্ড নোট যদি দিচ্ছি আমরা, দেখো ইজিলি এখানে মাত্র একটাই এন্ড নোট লেখা হয়েছে। যদি আমরা দুটো এন্ড নোট লিখতাম, তাহলে এখানে আমরা কী হতো, প্রিভিয়াস আর নেক্সট আমরা শো করতে পারতাম। তো এই ছিল এন্ড নোট, প্রিভিয়াস এন্ড নোট এবং নেক্সট ফুড নোট আর প্রিভিয়াস ফুড নোটের কাজ। অর্থাৎ প্রথম যেটা আছে সেটাতে শুধু আসলে আমাকে প্রিভিয়াস যেতে হবে, আর পরেরটা যেতে গেলে কী করতে হবে, নেক্সট যেতে হবে। আবার দেখা যাচ্ছে দেখো নেক্সট ফুড নোট চলে আসছে, দেখো অর্থাৎ 2 নম্বরে চলে আসছি। যদি প্রিভিয়াসে যাই তাহলে দেখো 1 নম্বরে চলে যাবো, 1 নম্বর ফুড নোটে চলে গেছে। এইটা হচ্ছে মেয়ের কাজ। আর শো নোটসে ক্লিক করে দেখো আমি যদি শুধু ফুড নোট এরিয়া করি, তাহলে দেখো শুধু আমার ফুড নোটের এরিয়াটাই দেখো ওখানে সিলেক্ট হচ্ছে। আর যদি এখানে আমি যদি এন্ড নোট এরিয়া করি, তাহলে দেখো পুরো জাস্ট এন্ড নোটের যে এরিয়া শুধু সেটাই শো করছে। তাহলে এই ছিল আজকের মোট ফুড নোটসের পুরো কাজ। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে তোমরা এখানে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং অথবা দ্বিতীয়বার ভিডিওটাকে চালিয়ে দেখবে, সেটা তোমরা যেটা বুঝতে পেরে যাবে। ফুড নোটের কাজ হচ্ছে প্রতি পেজের শেষে কোনো নোটস লেখা, পার্টিকুলার কোনো ওয়ার্ড সম্পর্কে। এন্ড নোটের কাজ শুধুমাত্র পুরো ডকুমেন্টস শেষে লেখার জন্য। আর এটা হচ্ছে পরের ফুড নোটে যাওয়ার জন্য, এটা হচ্ছে আগের ফুড নোটে যাওয়ার জন্য। এটা পরের এন্ড নোটে যাওয়ার জন্য, এটা হচ্ছে আগের এন্ড নোটে যাওয়ার জন্য। আর এটা নোটগুলোকে দেখার জন্য। সেটা 2 রকম নোট, ফুড নোট হোক বা এন্ড নোট হোক। এই হচ্ছে আজকে মোট ক্লাস।